মাথা ব্যথা বা মাইগ্রেনের ব্যথা কি একই বিষয়? অবশ্যই না। মেডিসিন ছাড়া মাথা ব্যথা বা মাইগ্রেনের ব্যথা থেকে মুক্তি পাওয়া কি সম্ভব? অবশ্যই সম্ভব। আমরা এই ভিডিওতে দুটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত, কিভাবে বুঝবেন আপনার মাথা ব্যথা নাকি মাইগ্রেনের ব্যথা। দ্বিতীয়ত, কিভাবে কোনো ওষুধ সেবন ছাড়া মাথা ব্যথা বা মাইগ্রেনের ব্যথা থেকে আপনি মুক্তি পেতে পারেন। মাইগ্রেনের ব্যথা অনেক ধরনের হয়। মাইগ্রেনের ব্যথা মাথা ব্যথার চেয়ে তীব্র অনুভূত হয়, যার ফলে বমি বমি ভাব হয়, শব্দ বা আলোতে গেলে মাথা ব্যথা বাড়ে এবং পরিপূর্ণ না ঘুম হওয়াটাকেই মাইগ্রেনের মূল উপসর্গ বলে ধরা হয়। দৈনন্দিন জীবনে টেনশন বা মানসিক চাপের কারণে, ঠান্ডাজনিত কারণে যে মাথা ব্যথা অনুভূত হয় তাকে হেডেক বা মাথা ব্যথা বলে। কোনো ওষুধ সেবন ছাড়া মাইগ্রেন বা মাথা ব্যথা থেকে মুক্তি পেতে আপনাকে অন্ধকার ও শান্ত ঘরে একাকী আরাম করতে হবে। অল্প পরিমাণে কফি সেবন করে প্রাথমিক পর্যায়ে মাইগ্রেনের ব্যথা উপশম করতে পারেন। তাছাড়া মাথা বা ঘাড়ে ঠান্ডা বা গরম ছেঁক দিয়েও আপনি মাইগ্রেনের ব্যথা উপশম করতে পারেন। প্রতি বছর মাইগ্রেনের ব্যথার কারণে সারা পৃথিবীতে 9.2% মানুষ আত্মহত্যার চেষ্টা করে এবং 1% মানুষ আত্মহরণ করে, যা আসলেই কাম্য নয়। তাই আমার মতো যারা মাইগ্রেন সমস্যায় ভুগছেন তারাও আমার মতো কফি সেবন করে কিংবা অন্ধকারে শান্ত পরিবেশে বিশ্রাম নিয়ে নয়তো মাথা বা ঘাড়ে ঠান্ডা বা গরম ছেঁক দিয়ে দেখতে পারেন। ইনশাল্লাহ আশা করছি এতে আপনারা মাইগ্রেন সমস্যার সমাধান পাবেন। পরিশেষে মাইগ্রেনের এই যন্ত্রণায় যেন কাউকে ভুগতে না হয় এবং আর কোনো পরিবার যেন এর জন্য সন্তান বা অভিভাবক না হারায়, সেই প্রত্যাশায় আজকের এই ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।